নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের টক মিষ্টি বুনো আমড়ার বা ছোট আমড়ার চাটনি, যেটা শেষ পাতে খেতে দুর্দান্ত লাগে। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমড়াটাকে প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি। আমড়াটার খোসা ছাড়িয়ে গোটা গোটাই রেখে দিয়েছি। আপনারা চাইলে আমড়াটার মাঝ বরাবর কেটেও নিতে পারেন। অন্যদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি আমড়াটাকে ভালো করে ধুয়ে জল সমেত আমড়াটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নুন হলুদটা দিয়ে আগে আমড়াটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমড়াটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে আমড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা হাতার সাহায্যে আমড়াগুলোকে ভালো করে চেপে ভেঙে দেব। এতে করে আমড়ার মধ্যে যে শাঁসগুলো থাকবে সেই শাঁসটা বেরিয়ে জলের সাথে একটু ঘন হয়ে যাবে ঝোলটা। বন্ধুরা, এইভাবে আমরা চাটনিটা বানিয়ে আপনারা কিছুক্ষণ রেখেও দিতে পারেন, কিছুদিন, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, 50 গ্রামের মতন চিনি আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতন ভালো করে আমড়াটাকে ফুটিয়ে নেব। এতে করে চিনির রসটা আমড়ার মধ্যে ঢুকে যাবে। এই আমড়াগুলো চিবিয়ে খেতে দারুণ লাগে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। কড়াইটাকে ধুয়ে আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। বেশি কিন্তু তেল দেবেন না, একদম অল্পই দিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো সর্ষে ফোড়নের জন্য, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে খুব ভালো করে 1 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, যতক্ষণ না সর্ষেগুলো ফাটতে শুরু করবে ততক্ষণ। এবার হাতার পেছন দিক থেকে খুব ভালো করে সর্ষেটাকে ভেঙে দেব। এতে করে কিন্তু ফোড়নটার গন্ধটা খুব ভালো হয়। আমি এবার এর মধ্যে আমড়াটাকে দিয়ে আরও 1 মিনিটের মতন নেড়েচেড়ে রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক মিষ্টি আমড়ার রেসিপি। বন্ধুরা, তাহলে একবার হলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। সেটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা দেখেই বুঝতে পারছো চাটনিটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তাই তোমরা ঝটপট বাড়িতে রেসিপিটা একবার হলো ট্রাই করো। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।